বাংলাদেশে দেখা মিলেছে ডিল নামের এক নতুন সবজির, যা গাজরের পরিবারের অন্তর্ভুক্ত। এটি কাঁচা ও সালাদ উভয় হিসেবেই খাওয়া যায় ও স্যুপের মধ্যে ব্যবহার করা যায়। এরই মধ্যে ডিল চাষে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এই ডিল গাছের বয়স মাত্র ২.৫ মাস। এরই মধ্যে ফুল এসেছে। ফুল এবং পাতার গন্ধেও রয়েছে সুগন্ধি এবং তীব্রতা। এটি পূর্ব ইউরোপ, দক্ষিণ রাশিয়া এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় উদ্ভূত হয়েছে বলে মনে করা হয়। তবে সম্প্রতি সময়ে বাংলাদেশে এই ডিল গাছের বীজ লাগিয়ে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলছেন, এটি কাঁচা ও সালাদ হিসেবে খাওয়া যাবে, স্যুপের মধ্যে ব্যবহার করা যায়। এর পাতা, ফুল, ফল, বীজ থেকে যে তেল পাওয়া যায় তা অত্যন্ত উচ্চগুণ সম্পন্ন অর্গানিক তেল, যা কসমেটিক শিল্পেও ব্যবহৃত হয়। পাশাপাশি এটি উদ্ভিজ্জ ও সুগন্ধিযুক্ত হয় উচ্চ মূল্যেরও। সাবান ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা একটা নতুন মাত্রা দিতে পারে, কারণ এখান থেকে যে অর্গানিক যে সুগন্ধিযুক্ত তেলটা আসবে, এটা কিন্তু সাবানের যে ফ্লেভার সেটা কিন্তু যেহেতু হার্ব, এটা একটা হার্ব, লাইক ধরেন অন্যান্য যে আপনার অ্যালোভেরা আছে, এই ধরনেরই একটা হার্বিসিয়াস প্ল্যান্ট, হার্ব জাতীয় সুগন্ধিযুক্ত মেডিসিনাল প্ল্যান্ট। কাজেই এটা কিন্তু একটা যে কোনো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা ব্যবহার হতে পারে। অধ্যাপক হারুন আরো জানান, ফুল থেকে বীজ পাওয়া যাবে, আর সেই বীজ গবেষণার মাধ্যমে নতুন একটি জাত হিসেবে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব। এটা বয়স এখন হবে মোটামুটি ২.৫ মাসের মতো, ২.৫ থেকে ৩ মাস। এর মধ্যে ফুলও চলে আসছে। তার আমরা বুঝতেই পারতেছি এখান থেকে এটাকে হার্ব প্ল্যান্টের যে পাতা বা স্টেম সেটা ব্যবহার করার পরেও এখান থেকে বীজ যে হবে সেটা আমরা ব্যবহার করতে পারবো। এবং যেহেতু সিড প্রোডাকশন হয়ে গেছে, কাজে আমরা এই সিডটাকে কিন্তু পরবর্তী বছরে আমরা নিজেরাই আমাদের নিজেদের বীজ ইউজ করতে পারবো, এবং নতুন একটা জাত হিসেবে, ডিলের একটি নতুন ভ্যারাইটি হিসেবে কিন্তু আমরা সামনের দিনগুলোতে এটা আরো গবেষণার মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারবো আর কি। গবেষকরা বলছেন, দেশের মাটিতে ডিল চাষের জন্য অন্যান্য ভেষজ উদ্ভিদের মতোই অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন হয় না। এমনকি মাটি জৈব পদার্থ সমৃদ্ধ হলে অতিরিক্ত সারেরও প্রয়োজন হয় না। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ।